শুভ্রেজ ড্রিজল ডায়েরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যেই গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম ভুতুড়ে হস্টেল। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করে আমাকে শহরের স্কুলে ভর্তি হয়ে সেখানকার হোস্টেলের দ্বারস্থ হতে হয়। এভাবে ধীরে ধীরে আমি সেখানকার হস্টেলে থাকার অভ্যস্ত হয়ে পড়ি। দেখতে দেখতে 4-5টা মাস কেটে গেছে, কোনোরকম কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। হস্টেলের মেয়েদের সাথে কম বেশি চেনা পরিচয় বেশ ভালো হয়ে গিয়েছিল। এরই মধ্যে এক প্রচণ্ড গ্রীষ্মের দিনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে আমার সাথে, যেই ঘটনার পর থেকেই আমি বদলে গেছি এবং এত ভয় পেয়েছি যে রাতে আর ঘুম আসে না সহজে। সেই দিন আমাদের রুমের 2টি মেয়ে বাড়ি চলে গেছিল, তাই আমরা মোট 3জন রুমে ছিলাম। আমি, প্রিয়া আর একটা মেয়ে অঙ্কিতা, এই 3জন মিলে আমরা সেদিন রাতে প্রায় 10টা নাগাদ ঘুমিয়ে পড়ি। মোটামুটি 12টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। শুনতে পাই যে আমাদের রুমে যে মেয়েটি আছে প্রিয়া, তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। সে এদিকে ওদিকে জল খুঁজছে। আমাকে বলছে, জল আছে নাকি? আমি বললাম, দেখো বোতলে আছে, এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। আধা ঘন্টা পর আবার আমার ঘুম ভেঙে গেল। এবার শুনতে পাচ্ছি ঘরের বাইরে থেকে প্রিয়া দরজা নক করছে। দরজা ঠকঠক করছে আর বলছে, দরজা খোল, দরজা খোল, আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি দরজা খোল। কিন্তু আমি তখন বুঝতে পারিনি প্রিয়া বাইরে গেল কি করে, আর বাইরে যদি যায় দরজা লক করলো কি। আমাদের রুমে অন্য যে মেয়েটি অঙ্কিতা আছে, সে তো ঘুমায়, যে তাকে লাথি মেরে নিচে ফেলে দিলেও সে বুঝতে পারবে না। আমি ঘুমের ঘোরে তখন সেটা বুঝতে পারিনি। দরজা খুলে দিলে প্রিয়া ভেতরে ঢুকে বলল, বটলে জল আছে নাকি? আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আমি বললাম, বোতলগুলো নিচে নিয়ে গিয়ে ক্যান্টিনে যা, সেখানে জল পাবি, নিয়ে আসিস, আমার জন্যও দরকার। সে বোতলগুলো নিয়ে বেরিয়ে গেল। কিন্তু সে যে সিঁড়ি দিয়ে নামছে, নিচে তার কোনো আওয়াজ আমি পাচ্ছি না। একটু পরই আমার মনে পড়ল, আরে সে বাইরে গেল কি করে, আর ভেতর থেকে দরজা লক করলো কে? আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু দেখছি প্রিয়া এখনও জল নিয়ে আসছে না। আমার মনে খটকা লাগলো, এত দেরি হচ্ছে কেন প্রিয়ার জল নিয়ে আসতে। আমি এবার আমাদের রুমের অঙ্কিতা নামের মেয়েটিকে ডাকতে শুরু করলাম, কিন্তু তার ঘুম এতই গভীর যে তাকে 3-3টে লাথি মারার পরই তাকে ঘুম থেকে জাগাতে সার্থক হলাম। তাকে জাগিয়ে সমস্ত কথা বলায় সেও অবাক হয়ে গেল। এবার আমরা দুজনে নিচে নামলাম প্রিয়াকে খোঁজার জন্য। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মনে হচ্ছে ক্যান্টিনের কেন থেকে জল পড়ছে। আমরা ক্যান্টিনে প্রবেশ করে দেখলাম প্রিয়া কোথাও নেই এবং কেন থেকে সমানে জল পড়ে যাচ্ছে। কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? না, আওয়াজটা বাথরুম থেকে আসছে। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এবার আমরা আস্তে আস্তে বাথরুমের দিকে এগোতে লাগলাম। আওয়াজটা আরও জোরালো হতে শুরু করলো। এবার পরিষ্কার শুনতে পাচ্ছি এটা প্রিয়ার আওয়াজ। প্রিয়া আওড়ানি করছে, কাতরানি করছে এবং কেঁদেই চলেছে সমানে।
আমরা এত ভয় পেয়েছি যে বাথরুমে ঢোকার সাহস পাচ্ছি না। তবুও সাহস করে দুজনে হাতে হাত চেপে বাথরুমে ঢুকে লাইটটা দিলাম। এবার আমরা আস্তে আস্তে নিম্ন কণ্ঠে প্রিয়াকে ডাকছি, প্রিয়া, তোর কি হলো? বাথরুমের দরজাগুলো প্রতিটাই খুলে দেখি কোথাও প্রিয়া নেই। তাহলে একটু আগেই যে আওয়াজটা পাচ্ছিলাম সেটা কার আওয়াজ ছিল? প্রিয়া কোথায়? আবার আওয়াজটা পাচ্ছি, তবে এবার ক্যান্টিন থেকে। এবার সে ছটফট করছে, প্রচণ্ড ছটফট করছে। আমরা তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে দৌড়ে ক্যান্টিনে প্রবেশ করলাম। ক্যান্টিনে প্রবেশ করে দেখি জেকেন থেকে সমানে জল পড়ছে। পুরো ক্যান্টিনে কেউ নেই, কোনো আওয়াজ নেই। ক্যান্টিনের যে বড় ডিয়ারগুলো ছিল সেটা দেখছি অনেকটা খোলা আছে। আমরা আবার জলের পাইপটা বন্ধ করে দিলাম। পুরো ক্যান্টিনে যদি কেউ নেই তাহলে কে কেনটা আবার চালু করেছিল? আবার ড্রয়ারটাই বা কে খুলল? আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এত ভয় পেয়েছি যে সেখানেই অজ্ঞান হয়ে যাব। অঙ্কিতা এত ভয় পেয়েছে যে সে বারবার আমাকে বলছিল, চল চল, প্রিয়াকে খুঁজতে হবে না, নিজের প্রাণ বাঁচা, চল। আমরা প্রিয়াকে আর না খুঁজে এক দৌড়ে ঘরে গিয়ে ঢুকে দেখি প্রিয়া নিজের ঘরেই শুয়ে আছে। আমি এত ভয় পেয়েছি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি। দেখছি প্রিয়া, অঙ্কিতা আগে থেকেই উঠে বসে আছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, এই প্রিয়া, কি হয়েছিল কাল তোর? কেন এমন করছিলি? সে বলল, কি আবার হয়েছিল? কিছুই হয়নি। আমি বললাম, কেন, তুই যে ক্যান্টিনে জল আনতে গিয়েছিলিস, তারপর কি হয়েছিল? সে বলল, পাগল হয়েছিস নাকি? গতকাল রাতে তো আমি ঘুম থেকেই উঠিনি। আমি পাগল না, তুই অঙ্কিতাকে জিজ্ঞাসা কর। অঙ্কিতা তো উঠেছিল গতকাল আমার সাথে রাতে। অঙ্কিতা তখন বলল, তুই সত্যি পাগল হয়েছিস নাকি? আমি আবার গতকাল রাতে কোথায় উঠলাম? আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। আর এরমই গল্পের জন্য আমাদের সাপোর্ট করুন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।